শয়তান শয়তান হলো কেন জানতে হবে। এটা আল্লাহ তাআলা বলছেন উসজুদ লিআদম, তোমরা সবাই আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। আল্লাহ তাআলা বলেছিলেন আদমকে সেজদা করো, হ্যাঁ সবাই সেজদা করেছে ফেরেশতারা, একজন করেনি, তার নাম কি? মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো দাম্ভিকতার সাথে, সে অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল, তাই তো? তাহলে শয়তান শয়তান হলো কেন? সেজদা না করার কারণে। তাহলে আজান হলে শয়তান দৌড়িয়ে পালায় কেন? তার দুটি কারণ। এক, মুয়াজ্জিনের ব্যাপারে হাদিসে এসেছে যে মুয়াজ্জিনের আজানের ধ্বনি যতজন শুনবে, সে মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, পদার্থ, জড় পদার্থ, পানি হোক, পাথর হোক, সূর্য হোক, চাঁদ হোক, যাই হোক, যারাই মুয়াজ্জিনের আজানের শব্দ শুনবে তারাই মুয়াজ্জিনের মাগফিরাতের জন্য কিয়ামতের দিনে আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম বলবো সেদিন আল্লাহ আব্দুল্লাহ আজান দিয়েছে, আমি সেদিন বলবো আল্লাহ অমুক জন আজান দিয়েছে। গরু যদি আজান শুনতে পায় ও বলবে আল্লাহ মুয়াজ্জিন এই গ্রামের অমুক লোক ছিল, তার আজান আমি নিজে কণ্ঠে শুনেছি। কি বললাম বললেন? পদার্থ, জড় পদার্থ সব, এই মাইকটাও সেদিন বলবে আল্লাহ অমুক লোক আজান দিত। এইবার মূল কথা যেটা বলি, আচ্ছা বলুন, মানুষ নামাজ ছাড়া আর কোন রকম ভাবে আল্লাহর দরবারে সেজদা দেওয়ার পদ্ধতি আছে? আছে? নামাজ ছাড়া অন্য কোন ইবাদতে মানুষ সেজদা করে? করে না। আজান হলে শয়তান পালানোর সব থেকে বড় যে কারণ সেটি হচ্ছে এই, ইবলিস নিজে নিজে বলে আরে আমি সেজদা করিনি বলে আজকে ইবলিস হয়েছি শয়তান, আর আজান দিচ্ছে মানে মানুষ এবার সেজদায় লুটিয়ে পড়বে, আমি একটা ভুলের কারণে আমার এই সাজা। তার মানে মুয়াজ্জিন যখন সেজদা দিচ্ছে, ও সেজদা দেখে ও আজানের ধ্বনি শুনে একজন মুসলিম যখন সেজদায় পড়ে যাবে, আমি আর সহ্য করতে পারবো না আগে, বরং আমি পালিয়ে যাই। কি বলছি বুঝতে পারছেন না? আমি তো এই সেজদা না দেওয়ার কারণেই শয়তান হয়েছি, আর সেই মানুষ সেজদা দিচ্ছে মসজিদে, তাহলে বরং আমার না থাকাই ভালো, এর থেকে পালিয়ে যাই। নাম্বার দুই, শয়তান আজান এই কারণে শোনে না যে কিয়ামতের দিনে মুয়াজ্জিনের হয়ে তাকে সাক্ষী দিতে হবে, ও সাক্ষীও দিবে না, আর মানুষ সেজদা করে বলে ও কি করে? পালিয়ে যায়। আর একটা কথা বলি, কোরআন পড়তে গিয়ে কেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাইবো আল্লাহর নিকটে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, এদিকে ফিরবেন। আমি 9.5 ঘন্টায় গাড়িতে লম্বা মানুষ পা গুটিয়ে বসে আপনার গ্রামে এসেছি, আমি কিন্তু আপনার থেকে অনেক বেশি ক্লান্ত। আপনি আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন, অনেক তথ্য বলেছি আজকে দেবো, আমি দেবো ইনশাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করে রাখলেন কোথায়? জান্নাতে। এখন জান্নাতের মতো জায়গাতেও আদম আলাইহিস সালাম উসপিস উসপিস করছেন, ওর ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারলেন যে একা একা ভালো লাগবে না, একটা বউ দরকার। আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে তৈরি করে তার বউকে বানালেন হাওয়া আলাইহিস সালামকে, তাই তো? এবার দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন, সঙ্গে রয়েছেন কে? মিস্টার ইবলিস সঙ্গে আছে। আল্লাহ তাআলা এবার বলছেন আদম, তোমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতে যা ইচ্ছা তাই করো, সমস্যা নেই, তবে একটা কথা মাথায় রাখবে, এই যে গাছটা দেখতে পাচ্ছ ধারে পাশে যাবে না, আর এর ফল খাবে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ কথা বললেন, এখন শয়তানের কানে গেল, আল্লাহ ওদেরকে মানা করেছে। শয়তান এখন গিয়ে বলছে খ্যাপা কোথাকার, কত মিষ্টি ফল জানিস, তোরা বেশি করে খাবি বলে মানা করেছে, অল্প খা, সমস্যা নাই। শয়তানের যা কাজ, এদিক ওদিক এদিক ওদিক করে ফল খাইয়ে দিয়েছে। ফল যখন খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলা বলছে চল বেরো জান্নাত থেকে, বাড়ো বাড়ো জান্নাত থেকে বেরো। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বার করে কোথায় পাঠিয়েছিলেন? কোথায়? ভারতে। ভারতে সিংহল, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তখন কি ছিল? ভারত।
নাম্বার 2, হাওয়া আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়েছিল? জিদ্দা। কোথায়? জিদ্দা। তাহলে এখানে আরেকটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। যারা বলছে ভারতবর্ষের মুসলিমরা এদেশের নাগরিকত্ব পাবে না, সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে, সমস্ত প্রুফ সামনে আনতে হবে, তাছাড়া এনআরসির আওতায় চলে যাবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, মায়ানমারের মতো দেশ থেকে বার করে দেওয়া হবে। শোনো বন্ধু, আমার মনে হয় তোমার সারা পৃথিবীর ইতিহাস জানা নেই। আমরা এই ভারতবর্ষের আদি নাগরিক। আমাদের পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। আরে তোমার তো জন্ম হয়েছে কালকে, তুমি কি জানো ইতিহাসে? সারা পৃথিবী স্বর্ণোজ্জ্বল অক্ষরে এই ইতিহাস আপনি পাবেন যে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, তিনি এই দেশের মাটিতে সর্বপ্রথম নেমেছিলেন। আমরা সেই দেশের নাগরিক। যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয়। ঘুঘু দেখেছো, ঘুঘু ধরার ফাঁদ দেখনি। যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয়। আমাদেরকে তুমি বলছো নাগরিকত্বের প্রমাণ করতে, তোমার নিজেরই নাগরিকত্ব ঠিক নাই। আমরা এই দেশের আদি নাগরিক। আমাদের উত্তরসূরি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি এই দেশের মাটিতে এসেছিলেন সর্বপ্রথম। এবার জিদ্দাতে নামলেন হাওয়া, দুজন দুই ডাক থেকে দোয়া করছেন। কি দোয়া করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, দুজনে ভুল করে দিয়েছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি একটু ক্ষমা করে দাও, আমাদের উপরে রহম করো। বারবার যখন এই দোয়া করছেন, আল্লাহ তাআলা গফুর রহিম, ক্ষমাশীল বড়ই। তিনি বললেন, ঠিক আছে আদম আর হাওয়া, তোরা যখন দুজন এত বড় অনুতপ্ত হচ্ছিস, দুজনকে ক্ষমা করে দিলেন। দুজনকে ক্ষমা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন, আদম, তোমাদের দুইজনকে এবার পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো। এই ইতিহাস সহজে আপনি শুনতে পাবেন না। আউযুবিল্লাহ কেন পড়তে হয় সেটা বলছি আমি, আর কেন বলছি এটাও বলবো, তারপরে বলবো মানুষ সৃষ্টির রহস্য কি। এবারে আল্লাহ তাআলা বলছেন আদম আর হাওয়াকে পৃথিবী নামক জায়গাতে যেতে হবে। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যাব, ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন, ভয় নেই, সঙ্গে কে থাকবে? মিস্টার ইবলিস, ও আবার থাকবে। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে একবার তো জান্নাত থেকে বার করে দিলে শয়তান আমাদের চক্রান্ত করে, আবার ও যদি আমাদের সাথে থাকে তাহলে কি বিপদ না হবে, কি যে সর্বনাশ করবে আবার। আল্লাহ তাআলা তখন বলছেন, শোনো, তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনিতে পাঠাবো না, তোমাদের দুইজনের জন্য একটি কিতাব থাকবে। এই কিতাব অনুযায়ী যদি তোমরা দুজন পৃথিবী নামক জায়গাতে জীবনযাপন করো, তাহলে ইবলিস শয়তান তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আর এটা ইবলিসও শুনেছে। আচ্ছা, কিতাবের 12টা বাজাবো, কিতাবে যা লেখা আছে সব পরিবর্তন করে দেবো। আচ্ছা বলুন, এবার একটা কথা বলি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, এবং যে সমস্ত নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, যত সহিফা দেওয়া হয়েছে, প্রতিটা সহিফার কোন অস্তিত্ব আছে? আছে? নাই। আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী এসেছিলেন তার নাম ঈসা আলাইহিস সালাম। ওনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটির নাম কি? ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইরা যেটাকে বাইবেল বলে চালায়, এই মুমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি। পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল ওটা আরবি ভাষাতে নয়, ওটার নাম ইয়ারমিক ভাষাতে। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর একটা জাদুঘরে, সারা পৃথিবীর কোন দামি কক্ষে আজও পর্যন্ত সেই ইনজিল ইয়ারমিক ভাষাতে এক পিসও দেখানো যাবে না। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করছে আর বলছে এইটা সেই বাইবেল যেটা ঈসা নবীর কাছে আনা হয়েছিল, এই মুমতাজুল ইসলাম বলছে ওটা ওই বাইবেল নয়। বর্তমান যে বাইবেল খ্রিস্টান ভাইদের কাছে রয়েছে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। ওই বাইবেল আজ আর নেই।
ওই বাইবেল পরিবর্তন করা হয়েছে। কি বললাম বুঝলেন? তাহলে বাইবেল পরিবর্তন করেছে কাকে দিয়ে? খ্রিস্টানদেরকে দিয়ে বাইবেল পরিবর্তন করেছে কে? মিস্টার ইবলিস। এবার ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে কি কিতাব এসেছিল? নাম কি? জোরে বলুন। আল কোরআন। এইবারে শয়তান তখন ভাবছে নবী মুহাম্মদ শেষ, আমিও তো আল্লাহর তৈরি, মুহাম্মদও আল্লাহর তৈরি, জিবরিলও তার ফেরেশতা, আর কোরআন আল্লাহর কথা, তাই এইটা পরিবর্তন করে দিতে পারলেই আমার খেল খতম, কারণ আর তো নবী আসবে না। তখন আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে আল্লাহ তো নিজে হাতে দায়িত্ব নিয়েছে, তাহলে এটা আর পরিবর্তন করা যাবে না। যাবে? যাবে না। তাহলে কি করা যাবে? এই কোরআন, এই দেখুন, এটা একটা জলসার হ্যান্ডবিল, ধরে নেন, আমার দিকে ফিরুন 1 মিনিট। এটা একটা জলসার হ্যান্ডবিল। আচ্ছা বলুন, আমি হ্যান্ডবিলের ভিতরে কি লেখা আছে আমি আন্দাজে বলতে পারবো? পারবো না? পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে খুলে দেখতে হবে, তবেই আমি বুঝতে পারবো কোচড়া দারুল হুদা মাদ্রাসার উন্নতি করবে আজিমুসান জলসা। আমন্ত্রিত আলোচক বিন্দু মহিলাদের জন্য বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ। খুলবো তবে তো জানতে পারবো। শয়তান তখন দেখছে বিধান যখন পরিবর্তন করতে পারবো না, অন্তত পক্ষে এইটা যাতে কেউ তেলাওয়াত করতে না পারে, এর তেলাওয়াত থেকে দূরে রাখতে হবে। মুসলিমদেরকে আটকানো যাবে না কোরআন তেলাওয়াত থেকে। শয়তান তখন লোটপিট করেছে কাকে? না শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে। কি বলছি বুঝতে পারছেন না?